ওমরের আসলে জন্মেরই ঠিক নাই। ওমরের বাপ কে সেটা ওমর নিজেই জানে না। কইতে হইছে তার কিন্তু আব্বাই নাই, বা আমার মা গার্মেন্টসে কাম করে আমি জন্ম হইছি এমনটা কিন্তু না। আমার আম্মু দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তার বাপের তো পরিচয় নাই। একটা মানুষ আমার মনে হইলো যারা দেখা যে বয়স অনেক বড় আমাদের বাবার সমান। আমাকে এখনই সে আব্বা ডেকে দিছে, এখনো কিন্তু কথা শেষ হয় নাই। যার বাপ নাই তার আবার পরিচয় কি? আমার আম্মুর যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম, কোন আইন মানুন না, কোন কানুন মানুন না। মা তো গার্মেন্টসে কাম করে আঙ্গরে বড় করে নাই। আমার দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলি দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কিচ্ছু মানবো না। ওমরে হইলো আমার হাওয়া বুঝো, ওমরে হইলো আমার হাওয়া। আপনাদের সবার কাছে হাত জোর করে বিনীত রিকোয়েস্ট করবো এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারে। ব্যক্তিগতভাবে এই কথাগুলো আমি সহ্য করে নিতে পারি নাই। যার বাপ নাই তার আবার পরিচয় কি? তার বাপের সমান আবার আমি কিভাবে হই? যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ না থাকে, যার বাপের পরিচয় থাকে না, তার বাপের তো পরিচয় নাই। একজন ছেলের বাপ মনে করেন থাকতে নাই পারে, তার মার সাথে মনে করেন কোনো ঝামেলার কারণে ছোট থেকেই ওমরের বাবা অন্য জায়গায় চলে যায়, তার মা আলাদাভাবে সেপারেট থাকে। এতে করে যে ওমরের বাপ নাই বা ওমর হচ্ছে জারদ সন্তান, এইগুলো তো আপনি বলতে পারেন না। তার কিন্তু আব্বাই নাই। তে কইতে হইছে তার কিন্তু আব্বাই নাই, আর তে বলে তার আব্বার বয়সী আমি। খালি মাটিতে তুলে অন্য কথা বলুন আর ভিডিও ছাড়তে থাও, দেখি এবার কেমনে কে কি করে, কতদূর চলতে থাকে। আপনার মুখ থেকে এই সকল কথাগুলো মানায় না। এর পরবর্তীতে ওমর যখন একটি লাইভের মধ্যে এসে বলল যে আপনি আমার বাবার বয়সী, তখন আবার আপনি কি বললেন? আমি তো বিয়েই করি নাই, তাহলে বাবার বয়সী কেমনে হইলাম? কনফিউশন তো আমি বিয়ে ওই করলাম না। আমার একজনে কয় আমি নাকি তার আব্বার বয়সী, তার কিন্তু আব্বাই নাই। এখন ভাই মনে করেন আপনার উপরের নিচের দোনোটা চুলি পেকে গিয়েছে, আপনি বিয়ে করেন আর না করেন আপনার তো বয়স হয়েছে। ওমর তো তার বাবার সাথে আপনার সমতুল্য করছে। আর আমি করলে করতাম কি জানেন? আমার বাসার পাশে একটা বৃদ্ধ কুত্তা আছে, আমি তার সাথে আপনাকে মিলাইতাম। ওমর তার বাবার সাথে মিলাই ভুল করছে। আমরা তো কি জানো আঙ্গমা তো গার্মেন্টসে কাম করে আঙ্গরে বড় করে নাই। আমরা তো আল্লাহ দিলে আঙ্গ বাপ মা দুইজনে মিললে আঙ্গরে বড় করছে, বা আমার মা গার্মেন্টসে কাম করে আমি জন্ম হইছি এমনটা কিন্তু না। চামড়ার মুখ দিয়ে অনেক কথা বলা যায়, তবে কথাগুলো একটু ভেবে চিন্তে বলতে হয়। আপনি ওমরকে নিয়ে ভাইরাল হইতে চাচ্ছেন যাতে করে আপনার মোবাইলগুলো বিক্রি হয়। হ্যালো গাইস, ওমর করতে গিয়া তো আল্লাহ দিলে আমি ভাইরাল হইছি গা। দুইজনে দুইটা 15 প্রো ম্যাক্স দিছে। হ্যাঁ, এই জন্য আপনি নিজের স্বার্থে ওমরকে যা খুশি তাই বলতে পারেন। একবার বলছেন ওমরের সাথে আমার সবকিছু মিটমাট হয়ে গেছে, আর আমি তাকে নিয়ে কোনো ধরনের ভিডিও বানাবো না। ওমরের সাথে আমার জায়জামেলা শেষ, আমার আইডি থেকে আমি ভিডিও ডিলিট করে দিছি। অথচ আবার গিয়ে বলছেন ওমরকে নিয়ে আমি প্রতিদিন ভিডিও বানাবো, কারণ প্রতিদিন আপনার কাস্টমার বাড়ে। এখন গোড়া থেকে তুইলা সব সারুম আর ভাইরাল করবেন আর দেখাইবেন কে কেরম কোন জাতের কেডা, এটা বুঝামু। আপনার মাথার মধ্যে যৌব সারও নাই, আপনার মাথায় আছে কুত্তার গু, যেগুলোর গন্ধে মনে করেন মানুষ আপনার পাশে দাঁড়াতে পারে না। এতদিন অনেক চুপ করে আপনার সকল বক্তব্যগুলো শুনছি, তবে যখন বললেন ওমরের বাপ নাই, বাপ নিয়ে হাসি ঠাট্টা করলেন, তখন আর কথাগুলো সহ্য করে নেওয়ার মতো হয় না। তার কিন্তু আব্বাই নাই। তে কইতে হইছে তার কিন্তু আব্বাই নাই। আপনার মতো এরকম বহু দৈঞ্চা জীবনে উঠতে দেখছি, আবার নামতেও দেখছি। আপনাদের পতন উত্থান দুইটাই আমরা দেখেছি। আসলে ফেসবুকের মধ্যে একটা নিয়ম হওয়া উচিত যে অ্যাকাউন্ট খুলতে হলে টাকা লাগবে, আর টাকা ছাড়া মনে করেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট আর চ্যানেল একটা খুলে যা খুশি তাই করে যাচ্ছে। এইগুলো ভাই আর সহ্য করে নেওয়ার মতো না। ও কি জারদ সন্তান ভাই? আপনি ওকে এইভাবে কথাগুলো বললেন? আমরা তো কি জানো আঙ্গমা তো গার্মেন্টসে কাম করে আঙ্গরে বড় করে নাই। আমরা তো আল্লাহ দিলে আঙ্গ বাপ মা দুইজনে মিললে আঙ্গরে বড় করছে, বা আমার মা গার্মেন্টসে কাম করে আমি জন্ম হইছি এমনটা কিন্তু না। আমি জানি এই ভিডিও যদি ওমরও দেখে ওমর কান্না করে দিবে, হয়তো আপনাকে কোনো কিছু বলবেন, কারণ ও তো আপনার মতো অশিক্ষিত না। শিক্ষা খালি বই পড়লেই হয় না, শিক্ষা হচ্ছে মানুষের আচার ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রকাশ পায়। আপনার ব্যক্তিগত কোনো কিছু আমি জানি না, আমি সেগুলো টানাটানি করবো না। ওর মা ওকে কষ্ট করে গার্মেন্টস এর মধ্যে চাকরি করে তারপর খাওয়ায় পড়ায় বড় করছে, আর আপনি বড়াই করে বলছেন ওর মা গার্মেন্টসে চাকরি করতো, আমার মা তো গার্মেন্টসে চাকরি করে নাই। ওর মার পরিশ্রম আপনি কখনো বুঝবেন না। যে ছেলেটা মার জন্য এভাবে কান্না করতে পারে, সেই ছেলেটাকে নিয়ে মা নিয়ে এই ধরনের কথাগুলো বলা, আসলে এটা ওমর কখনো সহ্য করে নিতে পারবে না ভাই। যথাসম্ভব দ্রুত ক্ষমা চান, যথাসম্ভব দ্রুত, আদারওয়াইজ বাঙালি জনতা খেপে যাবে ভাই। কমেন্ট বক্সটা একটু খোলা রাখছিলাম ওমরের ফুতুগো লাগিয়া। আরে বাবা ওমর তো এতলা ফুট, আমি তো কই যাচ্ছি না। আপনি একজন ব্যবসায়ী, হয়তো ওই ব্যবসা আপনি অনেক ভালো বুঝেন, ব্যবসার মধ্যেই থাকেন, মানুষকে নিয়ে এরকম খোঁচাখুচি করার কি দরকার? আপনি তো আর কন্টেন্ট ক্রিয়েটর না। আজকে ওমরের ফ্যান ফলোয়ারদেরকে দেখতে চাই এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে এই বার্তাটি পৌঁছে দেন, যাতে করে সবাই প্রতিবাদ করতে পারে। ডরবাই কুমিল্লার পোলাপেনকে দেখেন, আপনি যেখানে সাধারণ অতিথি, কুমিল্লার পোলাপেন সেখানে সভাপতি। ভাই এটা কি বললেন? আমার বন্ধু তো হচ্ছে গিয়া পতিতালয়ের অতিথি, আপনি কি তার মানে ওইখানে সভাপতি? খালি মেনশন লাগবে, কালা কানা 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 কত কমেন্ট করবি, খালি মেনশন দিবি। এই দেখেন আল্লাহ তাআলা ওর চোখের মধ্যে কিন্তু প্রবলেম দিয়ে দিছে, চোখ দুইটা দুই দিকে চলে যায়, তাকায় মনে করেন গর্তের দিকে, চোখ চলে যায় সমুদ্রের দিকে, আবার নিজেরই নিজে কানা বলে। কানা